চাই বিচারটা আমি চাই বরাবরটাই ফাঁসি চাই, তার ফাঁসি না কেউ আমার বাইরে লই গেলেন স্যার, বাইরে তো টাকা মিলে এর বাইরে না আমরা সমান টাকা খাবার তো ওই সোল সাবি সাবি আসি তো রাসান লাগা কাপড়ে লাগে জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ, আমি ব্রিফিংয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আমি যে কারণে আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছি সেটি হচ্ছে আমাদের হবিগঞ্জের ত্যাগুরিয়া ইউনিয়নের মহিবুর রহমান 25 নামের একজন যুবক 2023 সালের 26শে জুন সে তার বাড়ি থেকে সকাল 8টার পর নিখোঁজ হয়। এরপর পরদিন 27 জুন তাকে দুপুর বেলায় পাশের ডোবায় সমান অবস্থায় পাওয়া যায়। তো এই একটি ক্লুলেস হত্যাকাণ্ড ওই এলাকায় সংঘটিত হয়। হওয়ার পর তার পরিবার এটা নিয়ে 3 দিন পরে আমাদের হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে। সেখানে প্রাথমিকভাবে কোনো আসামিকে শনাক্ত করা যায়নি। এরপর মামলাটি প্রায় 6 মাস হবিগঞ্জ সদর থানায় তদন্ত কাজ চালিয়ে যায়। এরপর পুলিশ হেডকোয়ার্টারের আদেশে আমরা 2024 সালের জানুয়ারি মাসে আমরা এই মামলাটি আমাদের পিবিআই হবিগঞ্জে প্রাপ্ত হই। এরপর আমরা ঘটনাটি কারা কারা এই ঘটনায় জড়িত আছে এই বিষয় নিয়ে আমাদের নিরবচ্ছিন্ন তদন্ত কাজ চলতে থাকে। এরই মধ্যে আমরা প্রায় 3.5 বছর পর আমরা এই ঘটনার সাথে জড়িত যে মূল হোতা ফজল তাকে আমরা শনাক্ত করি এবং তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই এবং 2026 সালের 26শে ফেব্রুয়ারি আমরা ঢাকায় অভিযান পরিচালনা করে 27 জুন বিকাল 3টা সাড়ে 3টার দিকে তাকে আমরা আবদুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করি। আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিল এবং সে কোনো ধরনের মোবাইল ফোন ইউজ করছিল না এবং আমরা এই ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারও নিশ্চিত করেছি এবং পাশাপাশি আমরা অন্য যে উপায় আমরা আসামি গ্রেপ্তার করি সমস্ত উপায়গুলো আমরা এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করি এবং আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এর আগেও আমরা পরপর কয়েকটি অভিযান দিয়েও তাকে আমরা গ্রেপ্তার করতে পারছিলাম না। তো এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একবারে আমাদের সর্বোচ্চ নিখুঁত কিভাবে অপারেশন পরিচালনা করে তাকে ধরা যায়, এই জন্য আমরা অনেক পরিশ্রম করে আমাদের সাব ইন্সপেক্টর পীযূষ এর নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারের পর যখন আমরা তাকে হবিগঞ্জে নিয়ে আসি তখন সে এই ঘটনাটি কিভাবে ঘটিয়েছে তার বিস্তারিত সে পরদিন 28শে ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে এই ঘটনা সে কিভাবে ঘটিয়েছে সে বিষয়ে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে